যে ইসলামের প্রচার এবং প্রসারের কাজটি এটা প্রাচীন একটি কাজ। এই প্রাচীন কাজটি যুগে যুগে এত জটিল এবং কঠিন হয়ে গেছিল। আমার নবীর পরে সাহাবায়ে কেরাম তারাও কিন্তু যুদ্ধ করেছেন। নবীর যুগে যুদ্ধ হয়েছে প্রায় 56টি যুদ্ধ। কত? 9টি যুদ্ধে নবী অংশগ্রহণ করেছিলেন। 27টি যুদ্ধে তিনি মাথায় হেলমেট পরেছেন, আর বাকি যুদ্ধগুলো সাহাবায়ে কেরাম করেছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধবাজ ছিলেন না, তারাও নিজেকে রক্ষা করার জন্য, যাতে কাফির বেদিনরা তারা যেন আমাদেরকে নিঃশেষ করতে না পারে, এই জন্য তাদের প্রতিহত করার জন্য, তারা যেন আক্রমণ করে শেষ করতে না পারে, এই জন্যই সাহাবায়ে কেরাম তাদের ঠেকাবার ব্যবস্থা করেছেন। শুরু হয়ে গেল আমার নবীর যুগে ইসলাম প্রচার। সাহাবায়ে কেরাম মালাবার হয়ে চট্টগ্রামে ব্যবসার জন্য আসলেন। এই ব্যবসায়িক আসা যাওয়ার মধ্যে ইসলামের প্রচারের কাজটাও শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মক্কা থেকে, মদিনা থেকে মালাবার, মালাবার থেকে চিটাগাং, চিটাগাং থেকে সিলেট হয়ে চীনের গুয়াংজু, চীনের গুয়াংজু পর্যন্ত ইসলাম পৌঁছে গেল। যেই চীনের গুয়াংজুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সেখানে শোয়া আছেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম প্রচার করতে এসে বাংলাদেশের লালমনিরহাটে একটা মসজিদ মাটির নিচ থেকে পাওয়া গেছে, যে মসজিদের কপালে লেখা আছে সাহাবা মসজিদ। তার মানে সাহাবীরা সেই 69 হিজরি সনে এই বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছিলেন। সুবহানাল্লাহ। অতএব আমি আপনাদের সামনে আজকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে ধারণা দিতে গিয়ে একটা ছোট্ট ইতিহাস আপনাদের কাছে আমি টানলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চেয়েছিলেন যে এই উপমহাদেশের মধ্যে তিনি ইসলাম প্রচারের অভিযান পাঠাবেন, কিন্তু হযরত ওমরকে বলা হলো, ওমর আপনি এই দেশে ইসলাম প্রচারের জন্য আপনার সেনাবাহিনী পাঠাবেন না। হযরত ওমর বলেন, কারণ কি? কারণ হলো যে দেশে আপনি আপনার সৈনিকদের পাঠাবেন ইসলাম প্রচারের জন্য, সেই দেশে এত নদী, এত বড় বড় নদী, পদ্মা আছে, যমুনা আছে, মেঘনা আছে, ওই নদীগুলো যখন পাড়ি দিবে তারা সাঁতার কাটতে পারবে না। কথা বলেন, কি কাটতে পারবে না? নদীর সংখ্যা বেশি হওয়ার কারণে তারা সাঁতার কাটতে পারবে না। এবং এই উপমহাদেশে আপনি যাদেরকে ইসলাম দিয়ে পাঠাবেন তারা বেশি দিন টিকতে পারবে না, তার কারণ এখানে পানি মিঠা পানি নাই, লোনা পানি। কথা বল, নোনতা পানি। হযরত ওমর অভিযান স্থগিত করলেন। হযরত ওমর ফারুকের 10 বছর 6 মাস রাষ্ট্র পরিচালনার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় আসেন, তখন তিনি 12 বছর শাসন করেছিলেন মুসলিম জাহানকে। কত বছর? এই 12 বছরের মধ্যে তিনি চেয়েছিলেন যে আমাদের এই দেশে ইসলাম প্রচারের জন্য তিনি তার অভিযান পরিচালনা করবেন। এই দেশটি, এটি গোবিন্দরাজ লক্ষণ সেনের দেশ। কথা বলেন। আপনাদের এই বিক্রমপুর বীর বিক্রম আদিত্যের দেশ। সারা জমিনের মধ্যে শুধু পূজার পূজা। অতএব সেই পূজা থেকে জাতিকে রক্ষা করার জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি অভিযান পাঠাবার আগে এটাকে টেস্ট করতে তিনি একজন লোককে পাঠালেন, যার নাম হলো হাকিম ইবনে জাবালা। আপনার নামটা বললে আমি খুশি হব। হাকিম ইবনে জাবালা। বলেন, হাকিম ইবনে জাবালাকে তিনি গোয়েন্দাগিরি করার জন্য তিনি তাকে পাঠালেন যে তুমি একটু পরিবেশটা দেখে আসো, যে ইসলাম প্রচার করার কোনো পরিবেশ আছে কি না। তিনি এইখানে উপমহাদেশে আসার পরে এই
হিন্দু সনাতন ধর্ম অমুসলিমদের কাছে তিনি হযরত উসমানের আগমন এবং বিশেষ করে তার ইসলাম প্রচারের অভিযান এই বিষয়টি আসতেছে এটা ফাঁস করে দেন। ফাঁস করে দিলে পরে অমুসলিম হিন্দুরা তখন তাকে উপঢৌকন দেওয়া শুরু করে যে খবরদার তুমি এমন রিপোর্ট দাও যাতে হযরত উসমান তার সৈন্যদেরকে এখানে না পাঠান। এই লোকটি হাকিম ইবনে জাবালা দীর্ঘদিন পর্যন্ত অনুপস্থিত, রিপোর্ট নিয়ে যায় না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করছেন যে রিপোর্টার কই, কথা বলেন। যাকে তিনি সংবাদ সংগ্রহ করার জন্য পাঠালেন সেই রিপোর্টার আসতেছে না। তখন তিনি বুঝতে পেরে হুলিয়া জারি করলেন যে যাকে দেখানেই পাও সেখানেই ধরে ফেলবে। 3 দিনের মাথায় এই হাকিম ইবনে জাবালাকে অ্যারেস্ট করা হয়। তাকে বন্দী করে অ্যারেস্ট করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নেওয়া হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন যে তোমাকে কবে পাঠাইলাম আমি রিপোর্ট আনার জন্য? আমাদের পরিবেশ আছে কিনা ইসলাম প্রচার করার এই উপমহাদেশে, তুমি লেট করলে কেন? তখন হাকিম ইবনে জাবালা উত্তর দিলেন যে আমি খবর সংগ্রহ করতে লেট করেছি, আরো অনেক খবর দরকার এই জন্য। তাহলে তুমি খবর বলো, সংবাদ বলো। হাকিম ইবনে জাবালা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ শোনাচ্ছেন। সেই সংবাদটা হলো মাউহা ওয়াশিলুন ওয়া লিসসুহা বাতালুন। মাউহা ওয়াশিলুন ওয়া লিসসুহা বাতালুন ইন কাল্লাল জাইশু দাআ ওয়া ইন কাসুরা জাআ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই ভাষায় যখন রিপোর্ট উনি পেশ করলেন, হযরত উসমান বললেন আনতা শাজিউন আম আনতা খাবিরুন, তুমি আমাকে সংবাদ শোনালে না কবিতা শোনাইছো কোনটা? আসেন রিপোর্টে কি লেখা আছে। এই ব্যক্তি যে রিপোর্ট দিল সেই রিপোর্টে আছে কি? হাকিম ইবনে জাবালার রিপোর্টের মধ্যে আছে মাউহা ওয়াশিলুন, এটা লোনা পানির দেশ, ওয়া লিসসুহা বাতালুন, এবং দুর্ধর্ষ চোরের দেশ। কথা বলেন নাই? এই উপমহাদেশটাকে সে বানালো কি? চোরের দেশ আর লোনা পানির দেশ। কয়টা? 2টা। লোনা পানি হলে আসবে না, আর দুর্ধর্ষ চোর যদি হয় সব লুটপাট করে নেবে, আসবে না। মাউহা ওয়াশিলুন ওয়া লিসসুহা বাতালুন ইন কাল্লাল জাইশু দাআ ওয়া ইন কাসুরা জাআ। যদি সৈন্য কম পাঠান তাহলে ওরা ওখানে ওদের আঘাতের কারণে বেঁচে থাকতে পারবে না, সব মারা যাবে। আর যদি বেশি পাঠান তাহলে এত দুর্ভিক্ষ, খাবার বেশি নাই, না খেয়ে আপনার এই সৈনিকটা মারা যাবে। কথা বুঝতে পারছেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরে আর অভিযান পরিচালনা করেন নাই। এদেশে ইসলামের ব্যাপার। সম্মানিত সুধী, এরপরে আস্তে আস্তে শুরু হয়ে গেল। এই দেশ ছিল লক্ষণ সেন, গোবিন্দরাজ সহ তাদের